সবুজে স্বপ্ন মানবতায় ঐক্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ স্বপ্ন এর পক্ষ থেকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আজকে উদ্বোধন হয়েছে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর রুকনুজ্জামান তিনি আনুষ্ঠানিকভাবে এই আজকের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এটার উদ্বোধন করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সংগঠিত যে সবুজ স্বপ্ন সংগঠন, এই সংগঠনটি উদ্যোগে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতায় নয়, জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় যারা পথ শিশু এবং অসহায় দরিদ্র যারা পথ শিশু রয়েছেন তাদের মাঝে কিন্তু তারা শিক্ষামূলক কর্মকাণ্ড করে থাকে। তো এখানে ইতিমধ্যে যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে যে আজকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এই অভিযানটি কার্যক্রমের উদ্বোধন করলেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে সবান্ধবে তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছে। এখন থেকে তারা নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষায় তারা নিয়মিত কাজ করে যাবে। এছাড়া মানবিক যে বিভিন্ন কাজগুলো রয়েছে তারা কিন্তু এই সংগঠনের পক্ষ থেকে করে যাবে। তো বিশ্ববিদ্যালয়ের 60 থেকে প্রায় 70 জন শিক্ষার্থী তারা নিয়মিতভাবে যারা জামালপুরে যারা পথ শিশু রয়েছেন তাদের কাছে শিক্ষা দিয়ে থাকে। এছাড়া 28 নভেম্বর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মূলত আজকের এই প্রোগ্রামটি উদ্বোধন করেছেন যে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন, এখানে বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করছেন। তো আমি এখানে কথা বলবো এখানে পরিচ্ছন্নতা একজন শিক্ষার্থীর সাথে। আপনার নাম এবং কোন গ্রুপ থেকে কি উদ্যোগে আপনারা এই কার্যক্রমটি করতেছেন? আসসালামু আলাইকুম, আমি কুলসুম জাহান নেপা, পড়াশোনা করছি ব্যবস্থাপনা বিভাগের 7ম ব্যাচ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা মূলত সবুজ স্বপ্নের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় কাজ করছি। মানে সমাজে এই যে বিভিন্ন নোংরা হচ্ছে, সবাই অসচেতন যে যার মতো পলিথিন, তারপর যেগুলো ক্ষতিকর পরিবেশের জন্য সেগুলো যেখানে যে ফেলছে। তো আমরা চাচ্ছি যে নিজেদের উদ্যোগে আশেপাশটা চারপাশটা পরিষ্কার রাখতে। তো যেহেতু যে কোনো কাজ তো শুধু বললেই হয় না যে এটা করব, তাই আমরা চাচ্ছি যে আমাদের কাজটা আমাদের কাছ থেকে শুরু হোক, মানে নিজের উদ্যোগে কাজটা শুরু হোক। এই উদ্দেশ্যে আমরা এই পরিবেশ কাজগুলো করছি। একজন শিক্ষার্থীর সাথে তিনি যেটা জানালেন পরিবেশ ও পরিবেশের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা পরিবেশকে সুন্দর রক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সুন্দর রাখতে মূলত আজকের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু তারা সবান্ধবে আসলে নিজের থেকে তারা কিন্তু আসলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। যে সবুজে স্বপ্ন মানবতায় ঐক্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে মূলত গঠিত হয়েছে সবুজ স্বপ্ন। খুব অল্প সময় হয়েছে। এছাড়া কিন্তু শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন মানবিক করে থাকে। তারা মূলত জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় যে পথ শিশু এবং অসহায় দরিদ্র যারা শিশু রয়েছে তারা শিক্ষামূলক ব্যবস্থা করে থাকে। তবু আমি যদি এই আজকের এই আয়োজন নিয়ে কথা বলতে চাই, যিনি আজকের এই আয়োজনের মূল উদ্যোক্তা, আজকের এই আয়োজনের যে মূল উদ্যোক্তা তার সাথে কথা বলবো, জানতে চাইবো যে সবুজ স্বপ্নের গল্পটা একটু সংক্ষিপ্তভাবে তার কাছে জানতে চাইবো। জি, এই সবুজ স্বপ্ন কি উদ্দেশ্য নিয়ে মূলত গঠন করেছেন এবং আজকের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এটা নিয়মিত চলবে কিনা একটু সংক্ষিপ্তভাবে জানান। আসসালামু আলাইকুম, আমি আরবান শিক্ষার্থী জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ম্যানেজমেন্ট ফর দেশ। সবুজ স্বপ্ন আমরা শুরু করছিলাম দুটি উদ্দেশ্য নিয়ে। প্রথমটি হচ্ছে যে সুবিধা বঞ্চিত মানুষের সাথে থাকা, আরেকটি হচ্ছে যে পরিবেশ নিয়ে কাজ করা। তো আপনারা জানেন যে অবগত আছেন যে আমরা ফৌজদারিতে একটা প্রোগ্রাম করি বা এখন আমাদের প্রোগ্রাম চলমান। সেখানে আমাদের 140 জন শিক্ষার্থী এবং 17 জন আমরা শিক্ষক আমরা ক্লাস নিই রেগুলার। তো যেহেতু হচ্ছে আমরা শিক্ষা কার্যক্রম চালাই, মানুষ নিয়ে কাজ করি, সেহেতু আমরা ভাবছিলাম যে আমরা আমাদের ক্যাম্পাস নিজেরাই পরিষ্কার করবো, যেন আমাদের ক্যাম্পাস কাউকে দিয়ে পরিষ্কার করানো না হয়। তো সেই তাগিদেই আমরা শুরু করছি যে পরিষ্কার কর্মসূচি অভিযান। তো আজকের পর থেকে সবুজ স্বপ্ন শিক্ষার্থীরা যারা আমাদের সদস্য যুক্ত তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে আজ থেকে কেউ ক্যাম্পাস আমরা নোংরা করবো না, আমরা সবাই নিজ দায়িত্বে ক্যাম্পাস পরিষ্কার রাখবো। আমাদের এই উদ্দেশ্যে আজকে এই অভিযান। তো এই যে প্রোগ্রামটা আমাদের এই প্রোগ্রাম প্রত্যেক মান্থ ব্যাপী চলবে ইনশাল্লাহ, আমরা সেটা চলমান রাখবো। এতক্ষণ কথা বলছিলাম আজকের এই আয়োজনের যিনি মূল উদ্যোক্তা বলা চলে তিনি জানাচ্ছিলেন যে আজকের এই উদ্বোধনের মাধ্যমে তারা প্রতিজ্ঞা করেছেন তারা যে ক্যাম্পাস সহ আশেপাশের রাস্তাঘাটে অপ্রয়োজনীয় যে ময়লা আবর্জনা রয়েছে তারা সেগুলো ফালাবে না এবং সাপ্তাহিক এবং মান্থলি তারা এই কার্যক্রমটি চলবে যাতে ক্যাম্পাসটি সুন্দর থাকে। সুন্দর পরিবেশ বিনির্মাণে যে সবুজ স্বপ্ন এই সংগঠনটি তাদের এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
এখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের প্রায় 60 থেকে 70 জন শিক্ষার্থী নিয়ে এই সংগঠনটি শুরু হয়েছে। তো এই নিয়ে এছাড়া মানবিক কাজ সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতামূলক কাজ কিন্তু তারা করে থাকে। তো তো আজকের এই আয়োজন নিয়ে আমি এখন কথা বলবো এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডাক্তার মোহাম্মদ রুকনুজ্জামানের সাথে, জানতে চাইবো আজকের এই প্রোগ্রাম নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের পরিবার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে সবুজ স্বপ্ন বলে আজকে যে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের আবির্ভাব হলো, এটা অনেক আগে থেকে ছিল, বাট প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে তারা 2 দিন আগে আমাকে বলেছিল। তখন আমি বলেছিলাম যে তোমরা আমাদের একটা বিশেষ অবহিতকরণ বা অনুমতি নিয়ে তোমরা এই কাজটি করো। তারা করেছে, তাদের কাজটা দেখে আজকে আমরা আসলে অভিভূত। কারণ তারা তৃণমূল মানুষ, যারা অবহেলিত সমাজে, ছোট ছোট বাচ্চারা যারা পড়ে থাকে, যাদেরকে এই সমাজ খুব একটা দেখে না, রাষ্ট্র খুব একটা নজর দেয় না, সেই সমস্ত মানুষকে নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা কাজ করছে। এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছুই হতে পারে না। সেই জায়গা থেকে আজকে তারা এই বিশ্ববিদ্যালয়কে কমিটেড হয়েছে আমার কাছে, যে তারা এই 70 জন 60 জন যারা আছে তারা কমিটেড, তারা এই জামালপুর বিশ্ববিদ্যালয়কে দেখিয়ে দেবে বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয় থেকে কীভাবে সবুজায়ন হতে পারে, সবুজ স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে। সেই স্বপ্নগুলো তারা করেছে। তার ধারাবাহিকতায় আমি তাদেরকে কথা দিয়েছি, খুব শীঘ্রই তাদের নিয়ে আমরা একটা ট্রেনিং সেশন করব। তাদের একটা ডাটাবেস তৈরি হবে, তাদের একটা লুপিং হবে, তাদের একটা সুন্দর প্লটিং হবে যে আমার এই বিশ্ববিদ্যালয়ের কোন কোন জায়গাগুলো এই ধরনের প্রবণতা আছে, যেখানে মানুষ গার্বেজগুলো ফেলে, সেই জায়গাগুলোর জন্য ট্র্যাকিং করা হবে। করে একটা অ্যাপসের জন্য বলেছি আমি, আমার যারা কম্পিউটার সায়েন্সের যারা এরা শিক্ষার্থীরা আছে তাদের বলেছি ধরে তৈরি করে তাদেরকে অ্যালাইন করে দিয়ে ট্রেনিংয়ের মাধ্যমে তারা আমাকে বিশ্বমানের যাতে হয় তারা। এই জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ট্রেনিং সেশন আমি আয়োজন করব ইনশাল্লাহ। এবং তাদেরকে নেক্সটে আমরা কোনো জায়গা থেকে তাদের অধ্যয়ন করতে পারি কিনা, যেমন আমাদের বিভিন্ন পরীক্ষাগুলো হয়, জিএসটির পরীক্ষাগুলো হয়, অ্যাডমিশন টেস্টগুলো হয়, সেখান থেকে সামান্য অর্থ যদি আমরা রেখে এই সমস্ত সংগঠন যারা মানুষের জন্য এগিয়ে আসবে, যারা আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে আসবে, কাজ করবে, তাদের জন্য সবসময় আমরা পাশে আছি। সেই জন্য আমরা দৃঢ় পরিকল্প। তার ধারাবাহিকতা আজকে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় দিবস সামনে আছে 28 তারিখে, সেই 28 তারিখে সামনে রেখে এই মানুষগুলো এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। ওরা সন্তানের মতো দাঁড়িয়েছে, ওরা একটা বুজ্জোর মতো দাঁড়িয়েছে। হ্যাঁ, তারা আমাদেরকে সাপোর্ট করবে আমাদের সমস্ত কিছুকে যেন সবুজ মানসিকতায় এবং সবুজ পরিবেশে থাকতে পারে, সেই গ্যারান্টিটা তারা আমাদের কাছে দিয়েছে। তারা শপথ হয়েছে। ইনশাল্লাহ আমি আশা করব এদের মাধ্যমে এই সমাজ পরিবর্তন হবে, অথবা পৃথিবী পরিবর্তন হবে। ইন্টারন্যাশনাল অ্যারেনাতে হয়তো আমাদের এই নামগুলো চলে যাবে। আমরা সেভাবে চেষ্টা করব। বিশ্বে যত নাম করা প্রতিষ্ঠান আছে তাদেরকে হয়তো একদিন আমরা আহ্বান করব যে আমাদেরকে অ্যালাইন করে নিতে। এটাই ছিল মূল আজকের ওদের সঙ্গে কথাবার্তার বলে। তো মেসেজ থাকবে যে আমাদের এই পরিবেশটা নিয়ে যে আমরা কাজ করছি, এটা যেন আপনারা সঠিকভাবে, সুন্দরভাবে, প্রমিতভাবে আমরা পরিবেশ সচেতন ভাবি, এবং এই সন্তান প্রজন্ম যে ভাবে সেই কথাগুলো আপনার জনগণের মাধ্যমে দিবেন। তারা যেন নিজেদের থেকে আবার নিজেরা সচেতন হয়ে যায়, এদের দ্বারা উদ্বুদ্ধ হয়, সে বিষয়গুলো করবেন। তাদেরকে আপনারা হাইলাইট করবেন, তাদের সহযোগিতা করবেন। বিভিন্ন সময় তারা প্রোগ্রাম করবে, সেগুলোকে আপনারা আমলে নেবেন, নিয়ে আপনাদের সুন্দর করে আপনাদের চ্যানেলে সেটা প্রকাশ করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে করি। আর এখানে যারা থাকলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে দাওয়াত করছি আমাদের 28 তারিখে প্রোগ্রামে আপনারা আসবেন। সেখানে অনেক আনন্দের বিষয় থাকবে, অনেক স্বপ্নের বিষয় থাকবে, অনেক স্বপ্ন সম্ভাবনার জায়গাগুলো থাকবে। সেগুলো আপনারা ওই দিন আমাদের বক্তব্যের মাধ্যমে হয়তো শুনতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।